আসসালামু আলাইকুম। আজকে জানবো বনের রাজা সিংহকে নিয়ে। কেন সিংহকে বনের রাজা বলা হয়, চলুন জেনে নেওয়া যাক। সিংহকে বনের রাজা বলা হয় কারণ সে প্রকৃতির মধ্যে শিকারীর শীর্ষ প্রাণী হিসাবে বিবেচিত। সিংহের শিকার করার ক্ষমতা, শক্তি এবং সাহস তাকে বন জগতের শ্রেষ্ঠ স্থান দেয়। তাছাড়া সিংহের সামাজিক গঠন, যেখানে একটি সিংহ দলের মধ্যে তার নেতৃত্ব প্রতিষ্ঠা থাকে, এটি তাকে এক ধরনের রাজা হিসেবে চিহ্নিত করে। সিংহের দাপট এবং কর্তৃত্বের কারণে মানুষ মনেও তাকে বনের রাজা হিসেবে শ্রদ্ধা দেয়। সিংহই কেন বনের রাজা, এই প্রশ্নের উত্তর খোঁজার আগে শ্রেষ্ঠত্ব ও মাপকাঠি নিয়ে কিছু বলা উচিত। ঠিক কোন বৈশিষ্ট্যের কারণে কোন প্রাণীকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো হয়, প্রকৃতপক্ষে শ্রেষ্ঠত্বের মাপকাঠি প্রসঙ্গভেদে এবং ব্যক্তিভেদে ভিন্ন। তাই এই প্রশ্নের প্রেক্ষিতে ভিন্ন ভিন্ন মতামত পাওয়া যাবে। তো এখন সম্ভাব্য প্রশ্নগুলো উত্তর নিয়েই আমরা অগ্রসর হব। উদ্ঘাটন করব সিংহ বন রাজা হবার পেছনে কারণ নিয়ে। শ্রেষ্ঠত্বের মাপকাঠি অনেকে এগিয়ে রাখবেন বুদ্ধিমত্তাকে। উন্নত বুদ্ধিমত্তা নিঃসন্দেহে যে কোনো প্রাণীকে শ্রেষ্ঠত্বের দৌড়ে এগিয়ে রাখবে, কিন্তু সিংহ বনের সব থেকে বুদ্ধিমান প্রাণী নয়। শিম্পাঞ্জি, বানর, টিয়া, শেয়াল সহ জঙ্গলে অনেক প্রাণী সিংহের চেয়ে বুদ্ধিমান। কিন্তু বুদ্ধিমত্তায় যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হতো, তাহলে নিশ্চিতভাবে সিংহ রাজা হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ত। মস্তিষ্কের আকারে বিবেচনা করলে জঙ্গলে প্রাণীদের মধ্যে সবথেকে বড় মস্তিষ্ক হাতি, সিংহ নয়। দৈহিক আকারে অবশ্যই জঙ্গলে প্রাণীদের প্রভাব বিস্তারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জঙ্গলে তো সিংহের চেয়ে বিশালাকার প্রাণীর বাস রয়েছে। বিশালাকার প্রাণীকে ছাড়িয়ে জঙ্গলের রাজা হওয়ার কারণে সিংহের দৈহিক আকারও বিশেষ কোনো অবদান নেই। তাছাড়া পুরুষ সিংহের ওজন যেখানে গড়ে 190 কেজি, সেখানে ওই এশিয়ান হাতির ওজনও গড়ে 400 কেজি। আফ্রিকান হাতির গড় ওজন আরও বেশি, প্রায় 600 কেজি। তাই দৈহিক আকারে কিংবা কোনো সিংহই শ্রেষ্ঠত্বের পক্ষে যুক্তি দিতে ব্যর্থ। এবার আসা যাক শক্তিমত্তায়। সিংহ কি বনের সবথেকে শক্তিশালী প্রাণী? গন্ডার, হাতি, গরিলা কিংবা বাঘ, এসব প্রাণী অবশ্যই সিংহের চেয়ে শক্তিশালী। একটি সিংহ যেখানে প্রতি বর্গ ইঞ্চিতে 650 পাউন্ডের কামড় বসাতে পারে, সেখানে একটি বাঘ বসাতে পারে প্রতি বর্গ ইঞ্চিতে 1050 পাউন্ড। বাঘ তার চেয়ে প্রায় 5 গুণে বেশি ওজনের শিকার ধরতে পারে। অন্যদিকে সিংহ নিজের দৈহিক ওজনের দ্বিগুণ পর্যন্ত শিকার ধরতে পারে। পৃথিবীর সবথেকে বড় মহিষ প্রজাতি হল গৌড়, যেখানে ভারতীয় উপমহাদেশে পাওয়া যায়। এটিকে গৌড়ের ওজন প্রায় 1000 কেজির কাছাকাছি হয়ে থাকে। এসব মহিষের রয়্যাল বেঙ্গল টাইগার বেশ পছন্দের শিকার। তাই বুদ্ধিমত্তা বিবেচনায় সিংহের চেয়ে বাঘ বেশি শক্তিশালী। তাই বাঘ কিছুতেই এগিয়ে থাকবে। বাঘ আর সিংহের মধ্যে লড়াই আয়োজন করা হয়েছিল। 19 শতকের শুরুর দিকে ভারতের বরোদার রাজা বাঘ আর সিংহের ভিতরে যুদ্ধ বাঁধিয়েছিলেন। এমনকি এই যুদ্ধে বাজিও ধরেছিলেন সিংহর পক্ষে 37,000 রুপি। কিন্তু যুদ্ধে সিংহের হেরে যায়, ফলে বিশাল অঙ্কের টাকা গচ্ছা যায় রাজার। বাঘ আর সিংহে কিছু তুলনামূলক তথ্য দেওয়া যাক। বাঘের পা সিংহ থেকে ছোট, তার কম সেন্টিমিটার অফ গ্র্যাভিটির কারণে বাঘ নিচু হয়ে আক্রমণ প্রতিরোধ করতে পারে এবং ভারসাম্য ভালোভাবে বজায় রাখতে পারে। কিন্তু লাফিয়ে বাঘ অনেক উঁচুতে আক্রমণ করতে পারে, কিন্তু সিংহ বাঘের মতো 2 পা দাঁড়িয়ে আক্রমণ অতটাও সক্ষম নয়। বাঘের মস্তিষ্কের আকার সিংহের চেয়ে বড়, সিংহের থেকে প্রায় 16% বড়। এবার মজার একটি তথ্য দিয়ে রাখি। সিংহকে বনের রাজা বলা হয়
সিংহ কিন্তু মোটেও বনের রাজা, বনে বসবাস করে না। আফ্রিকা সাহারা মরুভূমিতে সাভার অঞ্চলে এদের বসবাস। সিংহ অনেক বলতে মূলত বাইরেও কিছু সিংহ দেখা যায়। সিংহ হওয়ার জন্য যে বিষয়টি সিংহকে সব থেকে এগিয়ে রেখেছে সেটি হলো তার চেহারা। আগে দর্শনধারী তারপর গুণবিচারী কথাটি এক্ষেত্রে একদম ফলে যায়। সিংহর কোমর পর্যন্ত বিস্তৃত কেশর যেন বারবার তার রাজকীয়তার জানান দেয়। নিঃসন্দেহে কোমর পর্যন্ত বিস্তৃত কেশরের কারণে জঙ্গলের যে কোনো প্রাণীর থেকে সিংহর চেহারা বেশ রাজকীয়। সেই সাথে সিংহের চলাফেরাও একটা রাজকীয় হালচাল আছে। সিংহের ভয়হীনতা, চাহনি এবং চলাফেরা নিঃসন্দেহে একটি রাজকীয় বৈশিষ্ট্য। এছাড়া এদের গর্জন জঙ্গলের অন্য যে কোনো প্রাণীর থেকে আলাদা করেছে। এক একটি সিংহের গর্জন প্রায় 8 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। গর্জনের মাধ্যমে সিংহরা অন্যদের নিজেদের সীমানা জাগান দিয়ে থাকে। এই রাজকীয় গর্জন কিংবা হুঙ্কার সিংহের পশুরাজ হওয়ার পেছনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে এগুলো ছাড়াও সিংহের রাজা হওয়ার পেছনে সবথেকে বড় অবদান তাদের পরিবার নিয়ন্ত্রণ। এরা অতিশয় সামাজিক প্রাণী। অন্যান্য বিড়াল প্রজাতি থেকে এরা বেশ আলাদা। এরা দল বেঁধে বসবাস করে। সিংহরা এক একটি দলকে বলা হয় প্রাইড। একটি প্রাইডে প্রায় 30টির মতো সিংহ থাকে, যার 3 থেকে 4টি পুরুষ সিংহ, 10 থেকে 15টি স্ত্রী সিংহ, বাকি সব সিংহ শাবক। এদেরকে প্রাইডে আকার নির্ভর করে খাদ্য, পানি এবং শিকার জোগানের উপর। শিকার ও পানি বেশি হলে দলের আকারও বড় হয়, কম হলে দলের আকার ছোট রাখতে হয়। একজন রাজা যেমন নির্দিষ্ট রাজ্য থাকে, তেমনি একটি প্রাইড একটি নির্দিষ্ট এলাকা বা টেরাটরি থাকে। এই টেরাটরিতে প্রায় 100 বর্গমাইল পর্যন্ত বিস্তৃত থাকে। প্রাইডের পুরুষ সিংহরা এই টেরিটরি রক্ষার কাজ করে থাকে। অন্য কোনো সিংহর দল যাতে তাদের সীমানায় ঢুকতে না পারে, সেই কাজ করে থাকে পুরুষ সিংহরা। পুরুষ সিংহ শাবকের একটি নির্দিষ্ট সময় পর তারা বাবার এলাকা ত্যাগ করে একটি নূতন টেরিটরিতে আক্রমণ চালিয়ে নিজেদের নূতন সীমানা প্রতিষ্ঠা করে। রাজাবাসাদের মতো ভোগবিলাসী ওতপ্রোতভাবে জড়িত। সিংহের প্রাইডের একটি বিশাল স্পষ্ট। সাধারণত দলের স্ত্রী সদস্যরা শিকার ধরার কাজ করে থাকে, তবে স্ত্রী শিকার করলেও প্রথমে অধিকার প্রাইড নেতা পুরুষের হয়। তাই শিকারের প্রথমে পুরুষ সিংহ তার আহার শেষ করে তারপর বাকি অংশ স্ত্রী সিংহরা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। মোট কথা, সিংহের মাইন্ডসেট, শক্তির নেতৃত্ব এবং সহযোগিতা এবং আত্মবিশ্বাসের সমন্বয়ে তারা বনের রাজা হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।